আজকে সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, সুন্দর একটা ড্রেস পরেছে, পরে বসে আছে। তো আজকে রান্নাটা করবে আমার ভাই। ও ব্যাস বলছে তুমি দিয়ে যাচ্ছ কেন? এই দেখ, আমি বললাম না লুকিয়ে লুকিয়ে মাই তো খেতে চা করতে গিয়ে। এখন মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আমি কিছু করিনি, মা করছে। মা কালকে ওইখানে কি বলেছে মনে, এখানে দাঁড়িয়ে যাই আওয়াজ হচ্ছে, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আমার ওটা অভ্যাস হয়ে গেছে। মনে মেয়ের বিয়ে হচ্ছে, বাজনা বাজছে। কি এইটা দেখো কত সুন্দর ভাবে ফুলেছে, দেখো একদম পুরো গোল হয়ে অনেকটা কিছু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিয়ন্ড দ্য গ্লুম। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, ভাবলাম যে ঘুম থেকে উঠে আজকে স্নানটা করেই নি। আর এখানে দেখো আমার গোপুসোনা কি সুন্দর একটা ড্রেস পরেছে, পরে বসে আছে। তোমরা তো জানো মা এখন প্রত্যেকদিন ওকে সকালবেলা এই ধরনের যে গর্জিয়াস জামাগুলো এগুলো এখন পরাচ্ছে, যেহেতু এখন গরমটা একটু কম। এরপর যখন অনেক গরম পড়ে যাবে তখন আর এগুলো পরাতে পারবে না। তো গোপুসোনা সকালে সেবা নেওয়া হয়ে গেছে, ও এখন বসে এই যে খেলু খেলু করছে। আর আজকে আমাদের বাড়িতে হবে হচ্ছে একটা স্পেশাল রান্না। সেই রান্নাটা আজকে আমি করবো না, আজকে রান্নাটা করবে আমার ভাই আর আমার মা, দুজনে মিলে। আমি শুধু হেল্পার, আমি আজকে হেল্পারিং এর কাজ করবো। তো যে রান্নাটা হবে তার জন্য সকাল থেকে প্রস্তুতি নিতে হবে। খাবো রাত্রে, মানে রান্নাটা মেনলি হবে রাতে, বাট তার জন্য প্রস্তুতি নিতে হবে সকাল থেকে। তার জন্য এখানে দেখো আমার ভাই বসে গেছে আর কি ময়দা মাখানোর জন্য। ধীরে ধীরে তোমার ব্লগটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে যে কি রান্না হচ্ছে না হচ্ছে। এখন রান্নাঘরের পরিস্থিতিটা হচ্ছে ঠিক এরকম, এই যে মা রান্না বান্না করছে, তার সাথে ভাইকে হেল্প করছে। এটা দেখো ইস্ট দিচ্ছে, গ্যাস বলছে দিয়েই যাচ্ছে। রাতে ইস্ট খাওয়া ভালো নয় মা। আর আজকের সকালে মানে আজকে দুপুরে রান্না বান্না কি হচ্ছে, এখানে তো সবই ফাঁকা। কালকে রাতের কুমড়োর তরকারি এখানে রয়েছে। আজকে কিচ্ছু না, একদম সিম্পল রান্না হচ্ছে। ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে ডিমের ঝোল আর পুঁই শাকের তরকারি হয়েছে। যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো। চলে ভাই বাইরে চলে আয়। তো চলো, আমার ভাই যেটা করছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর আমার ভাই এই জিনিসটা ভালোই বানায়, কারণ কি ও এর আগে অনেকবারই করেছে। কি দাও, ও আমাকে বলছে কেন? তুই বললি না ভিডিও করবো। ও আচ্ছা আচ্ছা, মানে রেসিপি শেয়ার করছি না। ও ব্যাস বলছে তুমি দিয়ে যাচ্ছ কেন? ও তখন ইস্টাও ব্যাস বললে তুমি দিয়ে দিলে, এটাও ব্যাস বলছে তুমি দিয়ে দিচ্ছ। আমি ভাই দিকে তোর রান্না খারাপ করে দেবো মা। না না, আমি মানুষ দিকে খেয়াল করে আছি। এখন আমার নামে দোষ দিচ্ছে। দেখো দেখো, এখন আমার নামে দোষ দিচ্ছে। কি আমি শুনতে পাচ্ছি ভিডিও করতে করতে, মা শুনতে পাচ্ছে না। হ্যাঁ আগে তিল আগে তিল তিল দিতে হয়? ওরে কালো তিলটা এটা কষা ছাড়ানো। ও আচ্ছা, তিল দিতে হবে বললাম, জানতাম না। যাই হোক, দেখা যাক ও কি করছে, তোমাদের দেখাচ্ছে। এই যে এইটার মধ্যে প্রথমে জল দিয়েছিল তোমরা দেখলে, তারপর দিয়েছে তিল, তারপর দিয়েছে টক দই পরিমাণ মতো। পরিমাণটা আমি বলতে পারবো না। এখানে দিয়েছে ইস্ট, গরম জলে ভিজিয়ে রেখেছে। এটা দিয়ে আর কি ময়দা মাখা হবে। বাবু পরিমাণটা মানে এইসবের পরিমাণ কিভাবে বুঝছিস তুই? আন্দাজে, তোমরাও আন্দাজে করে নেবে। হ্যাঁ, আমরা কিছু জানি না। এখন দুধ দিতে বলা হয়েছে। আমার মা দুধের কৌটো বার করেছে দুধ দেওয়ার জন্য। 10 টাকার আমুল দুধের প্যাকেটে রাখতে জন্য। আচ্ছা, 10 টাকার আমুল দুধের প্যাকেটের আন্দাজ অনুযায়ী দিতে হবে। ওটা তুমি ভালো বুঝতে পারবে, কারণ ওই প্যাকেটটা খুলে খুলে তো তুমি লুকিয়ে লুকিয়ে খেতে। এই দেখ, আমি বললাম না লুকিয়ে লুকিয়ে মাই তো খেতো চা করতে গিয়ে। এখন মুখ দিয়ে কথা বেরোচ্ছে না মাম্মি। এখনো খাবো। আর এদিকে সুগার বেড়ে যাচ্ছে, সুগার বেড়ে যাচ্ছে বলছে। ভাই দেখছিস তো, তুই কিছু বলছিস না কিন্তু। 30 টাকা। বাবা, তোমাকে তো বললো 20 টাকার। 20 টাকা বলে 10 টাকা প্যাকেটে 1.5 প্যাকেট ও 1.5 প্যাকেট, সরি। করছে বলতাম। আমি তো ভাবছি কি এতক্ষণ আমি তো, তুই তো বারণ করবি আমায়। আমি বারণ করবো? আমি রান্না করছি। বাবুকে বলছি। আমি তো বলেই দিচ্ছি 10 টাকা প্যাকেটে 1.5 প্যাকেট। অসুবিধা নেই, বেশি যায়নি। আজকে রান্নার গন্ডগোল হতে চলেছে, আমি বুঝতেই পারছি। না, না। ভাই বলছে এক, মা করছে আর শোন এক। শোন, এটা 3 চামচে 10 টাকার প্যাকেট। হ্যাঁ, তাহলে এটা 2 প্যাকেট আমি 1 যাই প্যাকেট হোক, ঠিক ধরেছি। আছে, 2 চামচে 1 প্যাকেট। না ঠিক আছে। না একটু মিষ্টি হয়ে যাবে বা একটু বেশি হয়ে যাবে, কি আর করার। নুন চিনি দাও। আসলে মা শুনতে মানে মা বুঝতে পারছি না, মানে মা ভাবে যে একটু বেশি বেশি দিয়ে দিলে ভালো হবে খেতে। তাই কতটা? চিনি এই বাবু কতটা বলে দে। এই পুরো ময়দাটা। চিনি দাও, মিষ্টি মিষ্টি করো। মিষ্টি মিষ্টি করবে, কত চিনি দেবে রে? দাও 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 হ্যাঁ, আমি আগেই বলে দিচ্ছি এই খাবারটা কিন্তু প্রচন্ড আনহেলদি, দাও। প্রচন্ড পরিমাণে। কারণ এতে যা যা দেওয়া হচ্ছে কোনোটাই শরীরের জন্য উপকারে নয়, মানে বেকারের কাজে লাগে, কোনো কাজে লাগে না, খারাপ হয় শরীরের। কিন্তু তাও সব মানুষেরই মুখ আছে, জিভ আছে, স্বাদের জন্য খেতে হয়। তাই আমার ভাইয়ের এটা খুব পছন্দের, ও এটা করতে পারে বলে খালি বারবার বলে যেটা করবো করবো। তো আগের বছর হয়েছিল ওর জন্য আর কি, এবছর আবার ডিম করছে। ডিম দেখা যাক এরকম হয়। হ্যাঁ, খাই না, না। অল্প স্বল্প খেয়ে দিই। ভাই একটু বেশি, ও ভালোবাসে তো। এই ময়দাটা অনুযায়ী রুটি জিনিসটা আমার না খুব একটা বেশি ভালো লাগে না, আমার ভাই খুব ভালো পায়। এবার চলে যাচ্ছে লবণ। এবার এর মধ্যে যাচ্ছে ওই যে ইস্ট, গরম জলে ভিজিয়ে রেখেছিল সেইটা। অ্যাকচুয়ালি যেহেতু চামচ লাগবে না, হাতে করেই করবো। যেহেতু মানে ইস্ট দেওয়া যাচ্ছে, ওটা ফার্মেন্টেড করার জন্যই আর কি এত সকালবেলা করা, যাতে রাত্রির অবধি জিনিসটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তার জন্য এবার দেখো না কেমন ফুলে যাবে ইস্ট দেওয়ার সাথে সাথে। ওর হাতই যথেষ্ট, ওর হাতই কাফি। এখন চলে যাচ্ছে এর মধ্যে ডিম। এই যে এই বাটিটাতেই রেখে দাও খোলাটা। 3টে ডিম দেওয়া হচ্ছে। আমাদের 1 কেজি ময়দা আর করা হচ্ছে আসলে। বেশি কি করে হবে?
বেশি কি করে গেল বলতে তোকে তো জল কমই দিতে হতো। আগের বারে দেখিস নি যে ওই ইস্ট দেওয়ার পর ফুলে যায়। ও তো যেটা রাখতে বললি আমি লিখে দিয়েছি, আমার তো দিবি না। হ্যাঁ, মা ভয় পেয়ে যাচ্ছে। তাও মায়ের তো অনেকগুলো করলাম। এই আজকে ডিম কি ধোয়া আছে, হচ্ছে? ডিম ধোয়া আছে। মা ডিম ধুয়ে জানে, মা জানে যে পড়ে যাবে, এর জন্য মা তাহলে দুবারে তুই ওই রকম তোরা করছিস। বলে দুবারে কাকে চিৎকাচ্ছ? আমি কিছু করিনি, মা করছে মা। কালকে ওইখানে কি পড়েছে মনে, এখানে দাঁড়িয়ে যাই আওয়াজ হয়েছে, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, তুই কিছু। আমার ওটা অভ্যাস হয়ে গেছে। আমি ভেবেছি কি মা জানো তো ইঁদুরে ফেলে দিয়েছে কিছু। আজকে সব গন্ডগোল হয়ে যাচ্ছে। এবার এটাকে ভালো করে আর ঘাঁটতে আমার কাজ হবে। নেই এখানে। বেকিং পাউডার বেকিং পাউডার ওটা অল্প দিবি, বড্ড তিতকুটে হয়ে যায়। জানি, ওটার জন্যই ফলে। ওটার জন্যই ফলে, তাহলে তুই বুঝে দিস, আমি তো বুঝি না। আমি বাবা এটা দিলেই তো সর্বনাশ মানে হবে। অত কিছু হ্যাপচা ক্যাপচা রান্না করতে পারি না। আমি নর্মালি করি। আমার ভাইয়ের হচ্ছে যত টেকনিক্যাল রান্না বান্না সব আমার ভাই করে, ওর জন্য ওর একটু ভাও বেশি হয়ে যায়। এখনো ভাও খাচ্ছে, এখনো ভাও খাচ্ছে। যাই হোক, এইসব রান্নাগুলো আমার ভাই করে, আর যেগুলো একটু সহজ সরল রান্না সেগুলো আমি করি, আমার মা করে। দুম করে বেকিং দিয়ে দাও। পাউডার দুম করে আবার জানো মানে অর্ধেক দিয়ে দিও নি মা। শোনো, 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 আগের বারে দিছ না, ফুট করে ফুলে গেল। অল্প অল্প দাও। হ্যাঁ, দেখি। আগে দেখো ভাইকে, দেখো ভাইকে এই দেখো। তো, হ্যাঁ, দাও। আরে এডি। আজকে আমাদের সমস্ত কিছুটা গন্ডগোল হচ্ছে। এই জিনিসটা কি কেসটা পাই দিই, রাখো দাও। এইটাতে আমি দিচ্ছি। আর একবার বলো আগের বারে এটার জন্য না, আর একবার বলো মা, বলো। আমি ঠেকাবো তো। আজকে হেভি মজা হচ্ছে। আমার বাপি যদি এখানে থাকতো পুরো জমে যেত পুরো। দাও। কতটা পরিমাণে ফুলে গেছে খালি দেখো, এর মধ্যে আর কিছু দেওয়া হয়নি, ওই বেকিং পাউডারটা দিয়ে আর কি ভাই মাখছে। তারপরেই দেখো না খালি কতটা ফুলে গেছে। এটাকে ভালো করে ফেটাতে হবে বাবু, মিক্স করতে হবে। ময়দা দিয়ে দিবি, দিয়ে ভালো করে ময়দাটাকে মাখতে হবে, তাই তো? কতটা ফুলে গেছে দেখো খালি। আর আমার ভাই কিন্তু ভালো ময়দা মাখতে পারে। যখন আমার মায়ের হাতে অপারেশন হয়েছিল তখন আমার ভাই আটা মেখে দিত, ময়দা মেখে দিত, আমি করতাম, মা করতো। ভাই আটা ময়দাটা ভাই মেখে দিত। আমার ভাই কিন্তু অনেক কাজ করে। এই যে শুধু আমার ভাই নিজেকে দেখাতে দেবে না, ও প্রচন্ড পরিমাণে ক্যামেরা চাই। ও শুধুমাত্র ভিডিওতে দেখাতে দেবে না বলে যে তা নয়, ও আমার সাথে ছবি পর্যন্ত তুলতে চায় না, ইভেন ও নিজের ছবিও তোলে না। কি বলবো। এর মধ্যে চলে গেছে ময়দা। হ্যাঁ, ভাত বাড়ো। আর এখানে এখন ময়দা চলে গেছে, এখন ময়দাটাকে আর কি মাখানো হচ্ছে। বাবু এই সব ময়দাটা দিতে হবে। আগে দাঁড়া, আগে মাখাই। পুরো ময়দাটা দিয়ে দিয়েছি। এখানে 1 কেজি ময়দার করা হচ্ছে। এবার দেখো ভাই কি সুন্দর করে মাখাচ্ছে। এটা মাখানোটাই হচ্ছে ব্যাপার, আর রেস্টে রাখার টাইমটা তাহলেই সুন্দর হয়। পুরো জালি জালি মতন হবে, তবে ভালো হবে। যত বেশি রাখা যাবে তত ভালো হবে। এবার এর মধ্যে যাচ্ছে হচ্ছে সাদা তেল। আর সাদা তেলটা কিন্তু লজ্জা করে দিলে হবে না, অনেক দিতে হবে। এটা দেখছো যে এটা অল্প দিল, এরপর কিন্তু আবার দেবে। বললে হবে না যে আনহেলদি, কিছু করার নেই। ও বছরে একবারই ঠিক আছে। এতে কিন্তু অনেকটা পরিমাণে সাদা তেল চাই। এটা দিয়েছে, মাখাবে, তারপর আবার দেবে। ভাই বলছে যে যত বেশি আর কি সাদা তেল দেওয়া হবে তত নাকি এই জিনিসটা খেতে ভালো হবে, টেস্ট ভালো হবে। ডিমের ঝোল এখানে একদম রেডি। মা এখন আমাদেরকে বেড়ে দিচ্ছে। আমার ভাইয়ের সেদ্ধ ডিম আর আমাদের 3 জনের ভাজা ডিম। আমিও সেদ্ধ খাই, মাও সেদ্ধ খাই, বাট আজকে ভাজা খেতে ইচ্ছা করলো। ব্যাপারটা কি হয়েছিল বল? কি হয়েছিল? সেদ্ধটা করেছিলাম আমার জন্য। হ্যাঁ, কিন্তু ভাই বলেছে যে আমি সেদ্ধ খাবো। আমার সাদাও ভালো লাগে, সেদ্ধও ভালো লাগে। আমার ডিম হলেই হলো, আমার ডিম খুব ভালো লাগে। তো এই যে মা দিয়ে দিয়েছে, এবার আর কি আমরা ভোজন করব। ভাই ময়দাটা মাখিয়ে রেখে চলে গেছে, আর মা ওকে ভাত খাইয়ে দিয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ময়দাটা ভালো করে মাখিয়ে একবার জাস্ট দেখিয়ে দিই তোমাদেরকে। এটা কিন্তু ভিজে কাপড়, এটা চাপা দিয়ে রেখেছে। এই যে দেখো ময়দাটা, এই যে এত কতটা নরম। এই দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছে, দিয়ে ভিজে কাপড়টা চাপা দিয়ে ও উপরে গেছে স্নান করতে। এবার মা এটাকে রেখে দেবে। এবার এটা সন্ধ্যেবেলা যখন করব তখন এবার এটাকে বার করব। এখন এটা সারাক্ষণ এরকমভাবেই থাকবে। এই যে আর আজকে পিসা আসবে না, তো সেই জন্যই আর কি মা এখানে এই যে দেখো বাসন কোসন সমস্ত কিছু মাজছে, কারণ যেহেতু পিসা আসবে না তাই। আর রাত্রে রান্নার জন্য মা চিকেনটা সেদ্ধও করে নিয়েছে। ও মা চিকেনটা কীভাবে সেদ্ধ করেছো বলো একটু। ওই তো গোটা গরম মশলা করে দিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু নুন, আর একটুখানি অল্প সাদা তেল দিয়ে চিকেনটাকে সেদ্ধ। আচ্ছা, এই যেগুলো শুনলে, গোটা গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, সাদা তেল, আর কি মা গোলমরিচ গুঁড়ো, এগুলো দিয়ে চিকেনটাকে সিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে চিকেনটা সিদ্ধ রয়েছে। এরপর কি কি করে না করে সেটাও তোমাদেরকে আর কি দেখাবো, শেয়ার করবো। তো চিকেনটা এইভাবে সিদ্ধ করেছে। আমি তো পুরোপুরিভাবে রেসিপি ওইভাবে শেয়ার করছি না, জিনিসগুলো হচ্ছে তাই অল্প অল্প করে তোমাদের সাথে দেখাচ্ছি। তার যেরমভাবে হবে আমি সবটাই বলে দেবো, চাইলে তোমরাও করতে পারে, এমন কিছু ব্যাপার না। তো মা এখন কাজ করুক, আমিও আমার কাজটা একটু এগিয়ে নিই। মা কিছু বলছো? গোপুসোনাকে দুপুরবেলা সেবা দিয়ে নিয়েছি। আজকে দিয়েছি সেবাতে পেয়ারা আর গুজিয়া। বাপি এই মিষ্টি নিয়ে আসলো আনতে, তারপর আমি সাথে সাথেই গোপুসোনাকে সেবা দিয়ে নিয়েছি। তো চলো আমার গোপুসোনা সেবা নিয়ে নিক। আর আমার মা এখন এই যে বাইরে বসে আছে, বসে বসে এই যে ফোন ঘাঁটছে। আর গোপুসোনার সেবাটা হয়ে যাক, তারপর আসছি তোমাদের কাছে। এই দেখো আজকে যেহেতু পিসা আসেনে, ঘর মোছা হয়নি, তাই আমার মা ঘর ঝাড় দিয়েছে। মা তো ঘর মুছতে পারবে না,
ওই জন্য মা ঘরটা ঝাড় দিয়ে নিয়েছে আর গোপুসোনার সেবা নেওয়া হয়ে গেছে। আমি গোপুসোনাকে সেবা থেকে সরিয়েও দিয়েছি। এইবার আর কি গোপুসোনা ট্রায়াল দেবে, গোপুসোনার নতুন ড্রেস, গোপুসোনা সেটা পরে ট্রায়াল দেবে। আমি ছবি তুলবো, তোমাদের সাথে দেখাবো তোমাদেরকে। এবার তোমরা যদি চাও অর্ডার করতে পারো। আর আমার কিছু পুরোনো কাস্টমার আছে, তারা আমাকে চেয়েছে, তো তাদেরকেও আমি ছবি পাঠাবো। এবার মা যখনই কোনো নতুন ডিজাইন বার করে অবভিয়াসলি সেটা গোপুসোনার গায়েরই করতে হবে, মানে গোপুসোনার জন্য। সেটা গোপুসোনাকে পরিয়ে আমরা ছবি তুলি, দিয়ে এবার পাঠানো হয়। এবার যাদের পছন্দ হয় তারা নেয়। তো গোপুসোনার জন্য না করে যদি অন্য কিছু করি ও তো প্রচণ্ড রাগ করে। আমাদের বাড়িতে যখনই নতুন পিস আসে, নতুন লেস আসে, নতুন ডিজাইন তোলা হয়, অবশ্যই গোপুসোনার জন্য কিন্তু করতে হয়। তো মা এখানে এই জামাটা কিছুটা বাকি আছে আর টেবিলে রেখেছে, কয়েকটা জামা হয়ে গেছে। তো সেগুলো আমি পরিয়ে গোপুসোনাকে দেখাবো, পরিয়ে ছবি তুলবো, তারপর তোমাদের কাছে বলবো। এখন সেটাই আর কি বলবো, চলো করি। আমার মেয়ের বিয়ে হচ্ছে, বাজনা বাজছে। কি তোমার মেয়ের বিয়ে হচ্ছে, বাজনা বাজছে? তোমার মেয়ের বিয়ে কি ঠিক হয়ে গেছে মা? লোককে ঘাবড়ে দিও না। কি আশ্চর্য আমার মা, জানো তো মাঝে মাঝে আমি বলি না, আমি তোমাদেরকে আগের দিনই বললাম আমার মায়ের তার কাটা, ফিউজ কাটা সব। ওই যে বাজনা বাজছে বাইরে, মা এইসব আর কি বলছে, মনে মনে ভাবছে। কি বলবো, দেখি মুখখানা। আমার নতুন নাইটি পড়েছে বাবারে। এই যে দেখো, আজকে যেহেতু হ্যাঁ তোমাদেরকে বলি যে এত দিনের বেলায় করতে শুরু করে দিচ্ছি কেন, কি রান্নাটা হচ্ছে এবার আমি বলে দিই। সেটা হচ্ছে বেবি নান হচ্ছে। এবার এত তাড়াতাড়ি করার কারণ হচ্ছে ওটা ভাই করে আর আমি ওকে হেল্প করি। এবার আজকে ক্রিকেটের ফাইনাল আছে, T20 ওয়ার্ল্ড কাপের আজকে ফাইনাল। তো ভাই সেটা দেখবে, ওর জন্যই এখন থেকে করতে যাবে, ওটা দেখতে পারে ভালো করে। এই যে এখানে ময়দাটা রয়েছে, এবার আর কি করতে হবে, এখানে রয়েছে বাটার, এখানে নিচে সব পেতে নিয়েছি, রেডি করে নিয়েছি। এবার রান্নাটা শুরু হবে। আর আমাদের ভাই কোথায় গেল? পাওয়া যাবে না, ঘর যাচ্ছে কি যাচ্ছে। ঠাকুরও দেখতে পাবে না, যাক মায়ের দুঃখ। আমাদের বাড়ির সামনে ঘর হয়ে গেছে তো আর দেখতে পাবে না মা, সেই জন্য মায়ের দুঃখ। আর গোপুসোনা ঘুমোচ্ছে, গোপুসোনাকে এখনো ঘুম থেকে তোলা হয়নি, তুলবে মা একটু পরে, মাই সন্ধ্যে দেবে আজকে। ও কতটা ডোটা নেবো বলবি? হ্যাঁ রুটি এটা হয়নি মনে হচ্ছে, ও দেখ। ও হয়ে যাবে, এটা ময়দা আর একটু নেবো তো, কয়েকটা। হ্যাঁ দেখ ঠিক আছে। হ্যাঁ, এবার এটাকে বেলতে হবে, তাই তো? হয়েছে তো? হুম। এটা আদৌ হবে কিনা আমি সেটাই ভাবছি। এবার গ্যাসটা জ্বালা, গ্যাস বন্ধ করে দিয়েছি, গ্যাস জ্বালা। মাকে জ্বালিয়ে দেবো ছোট গ্যাসটা? দিকটা যাও, ছোট দিকটা। না বড়, না বড় দিকটা, না হবে না, ছোট দিকে হবে না। বড় দিকটা প্রচুর জোর। হবে না। বড় দিকটা তাহলে অনেক স্পিডে দিবি না, প্রচুর জোর। ও ঠিকঠাক হচ্ছে বেলাটা? হ্যাঁ রে, টেনে যাবে, বড় করে দিবি, টেনে যাবে। দেখ তুই কতটা করবি। ঠিক আছে, ঠিক আছে। আগে একটা কর, বুঝলি? তাওয়ার মধ্যে এখন আমার ভাই দিচ্ছে নুন জল ছিটা, সেটাও ঠিক করে দিতে পারেনি। তাওয়াটা মা এইমাত্র জ্বালালো, সঙ্গে সঙ্গে কি গরম হয়ে যায়। আর আমার মা এখানে দর্শক, এই যে আমার মা দেখছে যে তার ছেলে মেয়ে রান্না করছে, সেটা আমার মা দেখছে। আজকে আমার মায়ের রেস্ট নয়, হ্যাঁ রে, রেস্ট নয়, মাকে এরপর চিকেন করতে হবে, চিকেন ভর্তা হবে আজকে। আর এখানে এই যে আমি বেলেছি, কত দিচ্ছে রে বাবা, প্রথমটা বেশি দিতে হয়, বললাম না তোমাদের প্রচুর নোংরা হয়। এবার হচ্ছে ও হ্যাঁ ভুলে গেছি, জল লাগাতে হয় তো, কিরম জল দেবো? এরম করে এর মধ্যে এরম করে জল দিতে হয়। এমনি বাটি করে একটা দেবো। নুন জলটা না নুন জলটা আমি হাতে দেবো, তো ধর ধর। তুই থ্যাবড়া ভিতর আমি থাপড়াবো, ভুলে গেছি। আমি ভর্তি ভুলে গেছি। আরে এটা থেকে সরা না। হ্যাঁ, নুন জলটা এর মধ্যে দেওয়া হচ্ছে। আচ্ছা এবার দে আমাকে দে। জোরে ধরো, এবার জোরে এর মধ্যে দেখাতে হবে। তারা দেখাবো, মাঝখান করে। তুই ওটা হ্যান্ডেলটা একটু সরা, মারছি। হয়েছে হুম। কি জানে হয়েছে কিনা, দেখা যাক। প্রথমবারটা না ঠিকঠাক হয় না, আর অনেকদিন পরে করছি, আমি তো ভুলেই গেছি। প্রথমবারটা ঠিকঠাক হয় না, তবে আস্তে আস্তে 2-3টা করার পর এই যে হচ্ছে। এবার আর কি হালকা হালকা বাবলস মতন ফুলছে, বাট এটা ফুলবে না আমরাও জানি, যেহেতু প্রথমবার। এবার আর কি ভাই এটাকে উল্টাবে, সাবধানে পড়ে না যে। ভাই একটা কাঁটা চামচ নিতে পারতিস। এই দেখো, যেহেতু আমাদের কাছে উপায় নেই তাই আমরা এইভাবেই করি। গ্যাসটা একটু জোর দে। হ্যাঁ অনেক আগুন হয়ে যাচ্ছে। উপর থেকে করো, উপর থেকে করো, উপর থেকে করো। আমাকে আমার মতন করতে হবে, নিজের দিয়ে মতন করবি। নেই। বাহ, আরে হেভি ফুলেছে রে। বাহ বাহ বাহ, ভালো করে কর। হ্যাঁ ওটা হয়নি, আর একটু পাতলা। ঠিক আছে, দেখো এটা কিন্তু ভালোই ফুলেছে। ওলটা এগুলো কাঁচা আছে। আর আমাদের এখানে আজকে বসন্ত উৎসব হচ্ছে, পালন করা হচ্ছে, ওর জন্য এই বাজনার আওয়াজ শোনা যাচ্ছে। হয়ে গেছে এটা? বাহ, সুন্দর কত বেরিয়েছে। দেখাই, এই যে দেখো এটা কিন্তু হয়ে গেছে। এবার এর উপর বাটারটা আর কি দিয়ে দিতে হবে, দিলেই হয়ে যাবে, একটু পরে দেওয়া হবে। তো আমি এখানে আর একটা বেলে রেখেছি। গ্যাস অফ করে দিয়েছিস? আচ্ছা আমাদের আগে এটা চেক করে দেখতে হবে। বাটারটা গোলেনি ভাই, ওটা খুব গরম, এখনই এ করিস না। গরম অবস্থায় চেক করলে বোঝা যায় না, একটু ঠান্ডা হতে দিতে হয়।
তো কাঁচাই থাকবে এখন, একটু পাতলা করতে হবে। কাঁচা আছে। পুরো কাঁচা নেই? যা। হালকা কাঁচা আছে। একটু পাতলা করুন আর কি। আচ্ছা লেচিটা এই যে ফুলেছে ভালো, তুই বল না আমি শুনছি। লেচিটা যেটা আছে ওটা ছোট করবি, হুম। জিনিসটা পাতলা করবি। ঠিক আছে। যেন আমাদের বেঞ্চিস ওটা শুকিয়ে গিয়ে ছোট হয়ে যাচ্ছে, হুম মোটা হুম হয়ে হুম যাচ্ছে। হুম। এই যে জিনিসটা ফুলে গেছে, কাঁচা আছে, ইয়ে হচ্ছে না। ভালোই হয়েছে। টেস্ট করে দেখ একটা ভাই। আমার গোপুসোনা ঘুম থেকে উঠে পড়েছে, এই যে মা ওকে জলও খাইয়ে দিয়েছে। এখন গোপুসোনা বসে বসে দেখছে যে মা ওর জন্য কি জামা বানাচ্ছে। মা এখানে মেশিনে বসেছে, ড্রেস তৈরি করছে। দেখো জাস্ট এক ঝলক দেখো আমার সামনেটা, দাঁড়াও দেখাচ্ছি। এই যে জামার সামনেটা জাস্ট দেখে নিয়েছো কত সুন্দর দেখতে লাগবে। এখন ঘড়িতে বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি। আর আমাদের এখানে কাজ হচ্ছে, এতদূর চলছে। আমি এখনো বেলিনি ভাই, এটা এবার মনে হয় তুলেই ফেলবে। কেমন হয়েছে দেখি, ও বাবা কেমন ভাবে ফুলেছে দেখো। মোটামুটি আমাদেরগুলো খুব একটা খারাপ হচ্ছে না, ঠিকঠাকই হচ্ছে। এই যে দেখো, এখন আমরা বাটার লাগাইনি, যখন খাবো তখন লাগাবো, কারণ এখনো খেতে তো অনেক দেরি আছে। এই যে মোটামুটি ভালোই হচ্ছে, এই যে মোটামুটি ভালোই হচ্ছে। এই দেখো খারাপ হচ্ছে না একদমই। এটা প্রথমে ছিল জন্য এটা একটু টুপসে গেছে। এই যে এইরকম টাইপের, ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। আমি ভেবেছিলাম যে আর ভিডিও করবো না, বাট আমি বাধ্য হলাম করতে। এই রাখ রাখ, আমাকে দেখাতে দে কত মোটা আর কত বড় করেছে। তোমরা দেখো, আমাকে এবার জ্ঞান দিচ্ছিল। আর খালি বললে আমার কত সুন্দর ফুলছে, আমি কত সুন্দর করি। বেলাটাও কিন্তু ডিপেন্ড করে ফোলার পিছনে। হ্যাঁ স্যার, দেখো খালি তোমরা কি করেছো। আর এইটাকে কি করেছে দেখবে, এটাকে দেখো ঢ্যাপা করেছে, ঢ্যাপা পুরো সেই এর মতো, কি বলে ওটাকে, সেই লিট্টির মতন। ছুরিটা পাই। ছুরিটা আরে এক হাতে করছি তো, ওই জন্যে তো এক হাতে করছি বলে তো এরকম হচ্ছে। তারও দেখাচ্ছি, ওটা সেঁকে দে। এইটা সেঁকাই যাবে না। তুই স্যাক, তুই স্যাক, তুই স্যাক। আমার হাতে ফোন আছে, এটা খুলে পড়ে যাবে। এটা পুরো কাঁচা, পুরো কাঁচা হবে এটা। আমি আর বেলছি না। কেন বেলো সোনা, বেলো ফুলছে কিন্তু। এটা কিন্তু অনেক ভালো ফুলেছে। আমার ভাইয়ের মুখটা দেখার মতো ছিল। ওয়াও, এটা কিন্তু পুরোটা গোল হয়ে ফুলেছে। আমি ভুল, আমার ভাই ঠিক। ইয়ে কে हो गया? গ্যাসের মধ্যেই পড়ে গেছে। এটাতে করে এটার মধ্যে দে, এর মধ্যে দে। আমি তুলে দিচ্ছি দে। এটা উল্টো কর। আচ্ছা বাহ, এর ভেতরটা কাঁচা থাকবে, বাট ফুলেছে, খারাপ হয়নি, ফুলেছে। জায়গা কো আছে। ওই তো ওপরে পিঁপড়ে হচ্ছিল ওখানে। দেখো। ও নিচে ফেলিস না, নিচে ফেলছিস বলে তুই পিঁপড়েটা হচ্ছে ভাই। এইটা দেখো, এটা দেখতে খুবই সুন্দর হয়েছে, একদম মানে ফুলেছে গোল হয়ে, বাট এটা কাঁচা ভেতরে। এই দেখো পুরো ট্যাপ ট্যাপ করছে, দেখবে পুরো শক্ত, পুরো বল খেলা যাবে এটা দিয়ে। আজকে তো ক্রিকেটের ম্যাচ আছে ভাই, তুই এটা নিয়ে বল খেল। তোর বলটা নেই, ব্যাটটা আছে, এটা বল হয়ে গেল। পুরো কাঁচা, এটাকে কেটে দেখতে হবে দেখি। এখানে কিন্তু মোচা, তোমরা আবার কেউ এ করো না যে নিচে ফেলে এরকম করছি। কাঁচা, কাটাই যাচ্ছে না। এ মা, এই দেখ, ও পুরো কাঁচা, পুরো কাঁচা। কি মাথায় তোর বুদ্ধি, ভাই আমি আর বেলছি। কেন শোনা তুমি বেলো। দেখো পুরো কাঁচা। তুই যেটা করতে চেয়েছিলিস ভাই, এটা নষ্ট পুরো, এটা খাওয়া যাবে না। ওটা এতটা মোটা না করে আর একটু কম মোটা করলে ভালো হতো। পুরোটা ফুলেছে কিন্তু, এটা দেখা যাক কি হয়। এতক্ষণ পর মনের মতন করে ফুলেছে সেকেন্ড টাইম। এর আগে একটা যেটা হয়েছে ওটাও খুব ভালো ফুলেছে, আর এইটা দেখো এতক্ষণ পর। আমার ভাই বলছে কিভাবে বেলছিস তুই, যে এরকম হচ্ছে, কি সুন্দর ফুলেছে দেখো এটা। তাই না ভাই, এবারটা ভালো হয়েছে তো। দেখো আমার ভাই বলছে এতক্ষণ পর মন ভরেছে। ও আর একটা যেটা বেশ ভালো ফুলেছিল ওইটা কোনখানে আছে, এই যে এইটা, এটাও ভালো হয়েছে। দেখো আমার মা একটা নিয়ে খাচ্ছে, ভেতরটা দেখো খালি পুরো। মার একটু কাছে আনো, দেখো দাঁড়াও, পুরো ভেতরটা ফাঁকা। মা এর ভেতর পুর দিলে এরকম ভেতরটায় পুরটা থাকতে বলো মা। কুলচা ভালো হয়েছে, টেস্ট ভালো হয়েছে। হ্যাঁ কুলচার ভেতরে পুর থাকে, এটা তো বেবি নান। কুলচার মতন হ্যাঁ পুরটা দেয় বলো, বেবি নানের ভেতরে পুরটা দিলে কুলচা হয়, তাই তো নাকি, আমিও সঠিক জানি না কিন্তু। ভালো লাগছে তো খেতে। আর আমরা এখন এখানে ক্রিকেট দেখতে বসেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই দেখো, ক্রিকেট হচ্ছে আমাদের ফোনেতে। কারণ কি, আমাদের টিভি খারাপ, তার জন্য ফোনেতে ক্রিকেট হচ্ছে। এই তো সেমিফাইনাল। ফাইনাল আজকে। তুমি তাহলে কি খেলা দেখে চিৎকারটা করো, হ্যাঁ এত রানি, এই উইকেট, আজকে জিততে পারবে না, এইসবগুলো যে বলো। আজকে হচ্ছে ইন্ডিয়ার সাথে বাবু কার ম্যাচ, নিউজিল্যান্ডের। ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ডের ফাইনাল হচ্ছে। এইটা দেখো কত সুন্দরভাবে ফুলেছে, দেখো একদম পুরো গোল হয়ে অনেকটা কিছু, একদম পারফেক্ট হয়েছে। এইটা দারুণ দারুণ দারুণ, ভেরি গুড, দারুণ হয়েছে ওটা।
আর দেখাচ্ছি তোমাদেরকে। দেখো। আমাদের বেবি নানটা হয়ে যাওয়ার পর তো আমি আর ভাই খেলা দেখতে বসে গিয়েছিলাম। তারই মাঝে যে মা কখন রান্নাটা করে নিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মা আজকে করছে চিকেন ভর্তা। তো এরপর আবার যেদিন করবে তখন তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করে দেব। আজকে তাহলে রাত্রের মেনুতে কি কি রয়েছে তোমরা বুঝতেই পারছো, বেবি নান তার সাথে চিকেন ভর্তা। এটা আর কি আমার ভাইয়ের আবদারে মা করেছিল, ভাই অনেক দিন ধরে খাবে খাবে করছিল, তাই আর কি মা করে দিয়েছে। কারণ এরপর ভাই আবার কবে আসবে কবে খাবে তার জন্য। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। এইভাবেই কিন্তু পাশে থাকো। নতুন জার্নি শুরু করেছি, আশা করছি তোমরা আমার পাশে থাকবে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে একদম ভুলবে না।